আমাকে অনেকজনই রিকোয়েস্ট করেছে যে আমি কিভাবে ভিডিও আপলোড করি বা কোন অ্যাপস থেকে ভিডিও এডিট করি, কিভাবে এডিট করি, কি কি দিই, সবটাই আজকে তোমাদের সামনে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর তোমাদেরকে পুরো ফোনে দেখিয়ে দেব আমি কিভাবে ভিডিও এডিট করি, কোন অ্যাপস থেকে করি, কিভাবে করি, সবটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। পুরো ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। সেই অনুযায়ী যদি তোমরা এডিট করো, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত কিছু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো একটা ভিডিওতে যে কি কি করতে হবে। হ্যাঁ, হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, বাট তোমরা যদি সেই আমার মতো ভিডিওগুলো আপলোড দাও অবশ্যই তোমরা ফল পাবে। তো চলো মেন ভিডিওতে যাই। তো প্রথমে আমি চলে যাব ইনশর্ট। হ্যাঁ বন্ধুরা, আমি ইনশর্ট অ্যাপস থেকেই ভিডিও এডিট করি। তো তোমাদেরকে সামান্য একটু দেখিয়ে দিচ্ছি একটা ভিডিও এডিট করে। তো দেখো, আমি ভিডিওসে যাব, যেখানে ভিডিও আছে প্লাস চিহ্ন নিউ, এখানে ক্লিক করব। তারপরে অ্যালবামে যত ভিডিও আছে সব ওপেন হয়ে যাবে। তুমি যেই ভিডিওগুলো নিয়ে ভিডিওটা বানাবে সেই ভিডিওর ক্লিপগুলো কিন্তু সিলেক্ট করে নেবে। তো দেখো, আমি এখানে কয়েকটা ভিডিও তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু এটা সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটা আমার পাবলিক হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি ক্লিপগুলো কিছু নিয়ে নিলাম। তারপর ইনশর্ট লেখাটা রিমুভ করতে হবে। এটা একটু সময় লাগে ইনশর্ট লেখাটা রিমুভ করতে। ইনশর্ট লেখাটা কিন্তু রিমুভ করে দেবে, কারণ ইনশর্ট লেখাটা থাকলে একটু দেখতে কেমন লাগে না, সেই জন্য আর কি ইনশর্ট লেখাটা রিমুভ করে দিতে হয়। তাহলে নিজের ফোন নিজের বেশ ভালো লাগে। তো দেখো, রিমুভ করে দিলাম। তারপর কিন্তু তোমরা ভিডিওটা চালিয়ে চালিয়ে দেখবে কোনখানটায় কাটতে হবে, কোনখানটায় অ্যাড করতে হবে, মানে কোনখানটায় সাউন্ড কম, সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। তো দেখো, আমি এইভাবে স্টপ করছি আর একটু করে কিন্তু কমিয়ে নিচ্ছি, আর একটু করে স্টপ করে একটু করে কমিয়ে একটু কেটে এইভাবে তোমরা কিন্তু এই দাগটাতে টাচ করলেই তোমরা এখান থেকে মানে কমিয়ে দিতে পারবে, বাড়িয়ে দিতে পারবে। যেই দাগটা রয়েছে কালো রঙের, সেই দাগটা থেকে তোমরা এইভাবে কেটে নিতেও পারো, আবার অ্যাড করতেও পারো। সামনে থেকেও কাটতে পারো, পেছন থেকেও কাটতে পারো, যেখানটায় তোমাদের মনে হবে সেখানটা তোমরা কেটে নেবে। যেহেতু আমি এটা ইউটিউব রিলেটেড ভিডিও করছি, তোমরা যারা ব্লগ ভিডিও করবে তারা পরে ভয়েস দিতে পারো। আমার যেহেতু ভয়েসটা দেওয়া আছে সেহেতু আমাকে এখন ভয়েসটা দিতে হচ্ছে না, জাস্ট ভিডিওর ক্লিপগুলো একটু করে ঠিকঠাক করে নিচ্ছি, যে একটার পর একটা আছে কি না এইভাবে একটু ঠিকঠাক করে নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা এইভাবে করতে পারো। তো দেখো, এইভাবে করলাম, আমার ভিডিওটা সেভ করলাম। তারপর আমি এখান থেকে ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আমি প্লাস চিহ্নটায় টাচ করব। প্লাস চিহ্নটায় টাচ করার পর এখানে আমি যাব ভিডিওসে গিয়ে যেই ভিডিওটা এডিট করেছি সেই ভিডিওটা আমি এখানে দিয়ে দেব। হ্যাঁ, হয়তো তোমরা বলবে একটা এডিট করলে আর এই ভিডিওটা দিলে, কারণ সেই ভিডিওটা আমার দেওয়া হয়নি, আমি অন্য একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি ওই ভিডিওটা পাবলিক করে দিয়েছি, এখান থেকে আমি টাইটেল, ডেসক্রিপশন কিছু দিতে পারবো না। তারপর ইনশর্ট থেকেই কিন্তু আমি থাম্বনেলটা সেট করে নিয়েছিলাম। দেখো, এই থাম্বনেল আমি ইনশর্ট থেকে এডিট করে নিয়েছিলাম, তোমরাও করতে পারো। যেহেতু হয়ে গেছে, ডিসকার্ড করে আমি বেরিয়ে চলে এলাম। এরপর আমি যেই ভিডিওটা দেব সেটাই পেন চিহ্নটায় গিয়ে যেই থাম্বনেলটা আছে ওটা ইনশর্ট থেকে থাম্বনেলটা আমি সিলেক্ট করে নিলাম, এখানে ডান করে নিলাম। তারপর এখান থেকে কিন্তু টাইটেল লিখতে হবে। বলবে গুগল অ্যাডসেন্সের ভিডিও দেখালে আর এই ভিডিওটা দিচ্ছ, কারণ গুগল অ্যাডসেন্সের ভিডিওটা আমি যেহেতু পাবলিক করে দিয়েছি, আমাকে আবার টাইটেল, ডেসক্রিপশন সব কাটতে হবে। তো যেহেতু এই ভিডিওটা নতুন, সেহেতু তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দেখাচ্ছি। যেটা থাম্বনেল থাকবে তার উপরে কিন্তু টাইটেল দিতে হবে। দেখো, আমি দিয়েছি 1K থেকে 10K ভিউজে কত টাকা ইনকাম করা যায়, সেই ভিডিওটা কিন্তু সেই ওপরে আমি টাইটেল দিচ্ছি ইউটিউবে কত ভিউজে কত টাকা পাওয়া যায়। তো এইভাবে তোমরা টাইটেল দেবে, একটা বাংলাতেও লিখবে, স্ল্যাশ দেবে, আবার ইংরেজিতেও লিখবে। আমি কিন্তু আগেও আমি অনেক ভিডিও দিয়েছি যে কিভাবে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ কিভাবে দিতে হয়, আলাদা করে পার্ট করে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, পারলে সেইগুলো তোমরা একটু দেখে আসতে পারো। তারপর দেখো, এখানে শর্ট অর লং, মানে শর্টের ইনকাম আর লংয়ের ইনকাম দুটোই কিন্তু আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে শর্ট থেকে কত টাকা পাওয়া যায়, লং থেকে কত টাকা পাওয়া যায়। সেই জন্য কিন্তু আমি এই টাইটেলটাও এখানে অ্যাড করলাম। তোমরা বাংলা ইংরেজি দুটোটাই অ্যাড করবে, কিন্তু 100 ওয়ার্ডের মধ্যে, 100-র বেশি ওয়ার্ড হবে না, 100 ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে কিন্তু এখানে টাইটেলটা লিখতে হবে। দেখো, আমি এখানে টাইটেলটা 100 ওয়ার্ডের মধ্যে দিয়ে দিয়েছি।
তারপর আমি এই টাইটেলটা কপি করে পেস্ট করব ডেসক্রিপশনে। তারপরেও কিন্তু অনেক কাজ আছে, তোমরা দেখতে থাকো। দেখো এখানে আমার 96-97 মতো ওয়ার্ড হয়েছে 100টার নিচে। এটা আমি কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলেই কি হয়ে গেল? না, অনেকে কপি করে পেস্ট করে ছেড়ে দাও, কিন্তু সেটা করলে হবে না, তোমাদেরকে সবটাই দেখাবো। দেখো এখানে লোকেশনটা আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের লোকেশন দিয়ে দেবে। অ্যাড প্লেলিস্টে তোমাদের কোনো প্লেলিস্টে ভিডিও থাকলে সেটা কিন্তু এখান থেকে অ্যাড করে ডান করে দিতে পারো। আমি একটা নর্মাল একটা ভিডিও দিয়ে ডান করলাম। তারপর অল্টারনেট কন্টেন্টটা নো করব। তারপর আমি আপলোডে বসিয়ে দেবো। আর অল্টারনেট কন্টেন্ট বিষয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, কেউ যদি অল্টারনেট কন্টেন্ট বিষয়টা না জেনে থাকো আমার ভিডিওটা দেখতে পারো। আমি ডিটেলসে দিয়ে দিয়েছি অল্টারনেট কন্টেন্টটা কি করতে হয়, কাদেরকে ইয়েস করতে হয়, কাদেরকে নো করতে হয়, সব কিন্তু আমার অল্টারনেট কন্টেন্ট ভিডিওতে দেওয়া আছে। দেখো এখানে কিন্তু আমার আপলোড হচ্ছে, ইউ বলে নিচে 53টা, এখানটায় কিন্তু আমার ভিডিওটা আপলোডিং। দেখো 1 আপলোডিং ভিডিও, এই ভিডিওটা কিন্তু আমার আপলোড হচ্ছে, একটু আপলোড হতে সময় নেবে, 100% হয়ে গেলেই আপলোড হয়ে যাবে। তো এই ভিডিওটা আপলোড হোক। দেখো আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। আমি এরপর যাব ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর কিন্তু আমি কন্টেন্টে যাব। আমি একবারে সরাসরি কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে যাওয়ার পর যেই ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেই ভিডিওটা গিয়ে এই 3 ডট যেটা আছে ওটাই টাচ করব। 3 ডটটায় টাচ করার পর আমি এডিটে যাব। এডিটে গিয়ে আমি আমার ভিডিওর এরপর যা কাজ আছে সেগুলো করব। দেখো টাইটেলটা কপি করে পেস্ট করে আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেটাই কিন্তু শেষ নয়, ডেসক্রিপশনে কিন্তু আরও দিতে হবে। দেখো আমি এটা একটা আঙুলের ইমোজি দিয়ে এগুলো করলাম। তারপর এন্টার দিয়ে নিচে এসে একবারে ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পর ক্রমে গেলাম। ক্রমে যাওয়ার পর আমি এখান থেকে র্যাপিড ট্যাগ বলে সার্চ করব। র্যাপিড ট্যাগে সার্চ করার পর র্যাপিড ট্যাগে যাওয়ার পর এখানে লালটায় টাচ করে আমি চলে যাব। এখানে লিখতে হবে যেই টাইটেল থাকবে আমার এটা 1K ভিউজ বা 10K ভিউজে ইনকাম কত, তোমাদের যদি মনিটাইজেশন হয়, তোমাদের যদি অন্য ব্লগ চ্যানেল হয় বা রান্নার চ্যানেল হয়, তোমরা যাই থাম্বনেল টাইটেল দেবে সেটাই এখানে মানে লিখবে, সেই অনুযায়ী তোমরা সার্চ করবে। দেখো আমি এখানে সার্চের চিহ্নটায় টাচ করলাম, আমাকে কিন্তু অনেকগুলো সাজেস্ট করলো। এরপর আমি কপি ট্যাগ করে সেটা আমি ডেসক্রিপশনে পেস্ট করব। ওটা কপি করে ডেসক্রিপশানে আমি পেস্ট করে দেবো। এরপর ডেসক্রিপশানে পেস্ট করার পর কি করব, কমাগুলো কেটে দেব আর এন্টার দিয়ে দেবো, মানে নিচে নিচে করব। কমাগুলো একটা করে কাটবো আর নিচে নিচে এন্টার দেবো। তোমরা কিন্তু এখানে অনেক টাইটেলই যোগ করতে পারো, কিন্তু র্যাপিড ট্যাগ থেকে ট্যাগগুলো কপি করে পেস্ট করার পর এখান থেকে কমা দিয়ে কমাগুলোকে কেটে এন্টার দিয়ে মানে তলায় তলায় যাতে হয়। র্যাপিডটাকে কপি করে পেস্ট করে দিলাম, ছেড়ে দিলাম, সেটা করলে কিন্তু হবে না, তাহলে তো পরপর কমাগুলোও থেকে যাবে, পরপর হয়ে যাবে। আর এটা দেখো যেগুলো দেখবে একটু ভুল আছে এরকম নিচে নীল কালারের হয়ে যায়, দাগ দিয়ে দেয়, তোমরা একটু ঠিক করে নিও। আর না ঠিক করলেও অতটা অসুবিধা নেই, এইভাবে কমাগুলো কেটে তোমরা এন্টার দিয়ে পুরোটাই সাজিয়ে নেবে যেভাবে তোমরা পারবে। এখান থেকে আরও ট্যাগ, আবার যদি তুমি আরও অন্য ট্যাগ চাও তুমি আবার র্যাপিড ট্যাগে যাবে, আবার র্যাপিড ট্যাগে গিয়ে অন্য একটা ওই ধরনেরই অন্য একটা টাইটেল সার্চ করবে, আবার সেখান থেকে কপি করে কিন্তু এখানে পেস্ট করতে পারো। তারপর দেখো আমি আবার দুটো ইমোজি দিলাম, দিয়ে তারপর আমি নিচে এন্টার দিয়ে চলে গেলাম। এরপর হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ ইউটিউব, হ্যাশট্যাগ ভিউজ, হ্যাশট্যাগ ইনকাম, হ্যাশট্যাগ 1K ভিউজ, হ্যাশট্যাগ 10K ভিউজ। এইভাবে আমি কিন্তু হ্যাশট্যাগ দিয়ে লিখবো। তোমাদের যাদের রান্নার চিকেন কষা বা ব্লগ চ্যানেল বা ট্রাভেল চ্যানেল তোমরা কিন্তু সেইভাবে দিতে পারো। তোমরা তোমাদের যেরকম হবে তোমরা হ্যাশট্যাগ চিহ্ন দিয়ে সেইভাবে তোমরা করে নেবে। দেখো আমার এখানে এগুলো সাজেস্ট করছে, আমি এগুলো করলাম। তোমরা হ্যাশট্যাগ দিয়ে যেটাই করবে তোমাদের অনেক চ্যানেল মানে সাজেস্ট করবে, সেইভাবে তোমরা সেগুলো মানে সিলেক্ট করে নেবে। আমার যেমন মানে লিখছি আর একটা করে সাজেস্ট করছে বলে আমি সেইগুলোই পেস্ট করে দিচ্ছি, তোমরা সেইভাবে এগুলো করবে, দেখবে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তারপরে কি করবে, নিজের চ্যানেলের নামটা @ করে নিজের অনুশ্রী ঘোষাল, যেহেতু আমার চ্যানেলের নাম অনুশ্রী ঘোষাল বলে নিজের চ্যানেলের নামটা @ করে নিজে দিয়ে দেবে। এরপর এখান থেকে কি করবে, তোমাকে তীর চিহ্নটা ব্যাকে করে তোমাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পর তুমি এখানে আনলিস্টটা পাবলিক করে দিতে পারো, শিডিউল টাইমও দিতে পারো। আমি যেহেতু এখন পাবলিক করব না সেহেতু আমি শিডিউল টাইমটা পরে দিয়ে দেবো। মনিটাইজেশনটা আমি এখানে অন করে দেবো, যেহেতু আমার মনিটাইজেশন অন আছে। তারপর তুমি দেখো এখানে ট্যাগ, তাহলে ট্যাগগুলো আমি কোথায় পাবো, আবার র্যাপিড ট্যাগ থেকে কপি করতে হবে না বন্ধুরা, তুমি ডেসক্রিপশানে যেগুলো দিলে সেগুলো একটা একটা করে দেখো আমি একটা করে কপি করছি আর ট্যাগে গিয়ে
পেস্ট করছি। এইভাবে তোমাদেরকে কিন্তু র্যাপিড ট্যাগ থেকে নয়, যেখানে ডেসক্রিপশানে ট্যাগগুলো ভরেছো সেই ডেসক্রিপশান থেকে একটা করে ট্যাগ কপি করতে হবে আর ট্যাগে পেস্ট করতে হবে। ডেসক্রিপশান থেকে কপি করবে, ট্যাগে পেস্ট করবে, আবার র্যাপিড ট্যাগে যাওয়ার দরকার নেই। এটা খুবই সুবিধা। একটা একটা করে কিন্তু সবগুলো একসাথে করলে হবে না। এইভাবে তুমি 6, 7, 8টা দিয়ে দিতে পারো। তুমি পরপর এইভাবে দিয়ে দেবে। দেখো আমি এইভাবে একটা একটা করে নিয়ে কপি করে আমি কিন্তু ট্যাগে পেস্ট করে দিচ্ছি। এইভাবে পেস্ট করে দেবে, 6, 7টা করে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। খুব বেশি দিও না। দেখো আমি একটা একটা করে কপি করে একটা একটা করে পেস্ট করছি। অনেকগুলো করে দিও না, একটা একটা করে, বারবার বলি একটা একটা করে কপি করে পেস্ট করে দেবে। এইভাবে পেস্ট করা হয়ে গেল। তারপর কিন্তু আমি আর বেশি দেবো না। এরপর এখান থেকে সেভ করে দিতে হবে। আর তোমরা যদি বললাম শিডিউল দিতে পারো বা পাবলিকও করে দিয়ে সেভ করে দিতে পারো, কারণ আমি এখন একটু দেবো না বলে আমি এখানে সেভ করে রাখছি। দেখো আমি সেভ করে দিলাম। ভিডিওটা আমার কিন্তু সেভ হয়ে গেল। আমার পুরো ভিডিও একবারে কমপ্লিট। দেখো আমার পুরো কমপ্লিট। এরপর আমি যখন পাবলিক করব শুধু আনলিস্টে গিয়ে পাবলিক করে দেবো, তাহলেই কিন্তু আমার পুরো ভিডিও একদম ঠিকঠাকভাবে আপলোড হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবেই পাশে থেকো, তোমরাও ভালো থেকো। আর কী রকম ভিডিও চাইছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।